এই শব্দের মূল উৎপত্তি মূলত ইসলাম থেকে না, মৌলবাদী এই শব্দটার উৎপত্তি হয়েছে খ্রিস্টান ধর্ম থেকে। এই শব্দের অর্থ খারাপ না। খ্রিস্টানদের মধ্যে একদল ধর্মযাজক তারা মনে করে যে খ্রিস্টানদের জন্য খ্রিস্টান ধর্ম বা বাইবেল এটাকে আক্ষরিক অর্থে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে, এটা তাদের মতামত। বাকি খ্রিস্টানরা মনে করে না, এই মতের সাথে তারা একমত না, মানে অক্ষরে অক্ষরে মানতে তারা রাজি না। ওই যেই খ্রিস্টানরা এই মতামত প্রকাশ করে যে বাইবেলকে অক্ষরে অক্ষরে মানতে হবে, মানে একদম মূল থেকে মানতে হবে, তাদেরকে বলা হয় মৌলবাদী খ্রিস্টান। মানে তারা তাদের ধর্মকে একেবারে গোড়া থেকে মানতে চায়, এই জন্য মৌলবাদী। এটাকে ইংরেজিতে কি বলে? ফান্ডামেন্টালিজম। তো এই যে ফান্ডামেন্টালিজম বা মৌলবাদ শব্দটা খ্রিস্টান ধর্মে বা পশ্চিমারা তাদের ব্যক্তিগত ইন্টারনাল, তাদের ধর্মীয় কন্ট্রাডিক্ট বা ধর্মীয় ইন্টারনাল একটা দ্বন্দ্ব হিসেবে তারা দেখে, বা এটা সেখানে এই অর্থেই ব্যবহৃত হয়। যেমন আমাদের ধর্মীয় ইন্টারনাল দ্বন্দ্ব আছে না, সুন্নি ওয়াহাবি এটা সেটা। এই মৌলবাদ শব্দটা খ্রিস্টান রাজ্যে এই অর্থে ব্যবহার হয়, কিন্তু সেই ওই একই শব্দটা তারা তাদের শক্তিশালী মিডিয়ার মাধ্যমে, আর ওই লোকগুলো যার কথা আল্লাহ সূরা নিসার 139 নং আয়াতে বলছেন এরা কাফেরের কাছে সম্মান চায়, কারণ তারা তাদেরই লাইনের। এই লোকগুলোর মাধ্যমে মুসলিম দেশগুলোতে এটা এত ভয়ানকভাবে ইস্টাবলিশ করছে। এই শব্দ শুনলে আমাদের কাছে মনে হবে এক ভয়াবহ বিপর্যয়ের নাম, মনে হয় কি না? এটা তারা করছে, তারা করছে। কেন করছে? কেন তারা এত ভয় পায় ইসলামকে? এখানে আমি 3টা উদাহরণ দিব কেন তারা ইসলামকে ভয় পায়। আজকের যে পশ্চিমা সভ্যতা, এই পশ্চিমা সভ্যতা জ্ঞান বিজ্ঞানে অনেক উন্নত করলেও তাদের বড় বড় অনেকগুলো সংকট আছে। কি আছে? কথা বলেন না, কি আছে? সংকট আছে, সংকট। এর একটা সংকটেরও সমাধান তারা আজ পর্যন্ত করতে পারে নাই। এর মধ্যে সবচেয়ে বড় হলো অর্থনৈতিক বৈষম্য। পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য, অর্থাৎ এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থার মূল নীতিটাই হলো যে ধনী সে আরো ধনী হবে, আর যে গরিব সে আরো গরিব হবে। যা যায় তার আরো যাবে, যা আসে তার আরো আসবে। এই অর্থ ব্যবস্থার মূল নীতি হলো এটা। এবং আপনি নদীর মধ্যে যে পানি স্রোতে চলে, আর মানুষ আমরা কি করি? বাঁধ নির্মাণ করি। ঠিক অর্থনীতির একটা স্রোত আছে, অর্থনীতির একটা ফ্লো আছে। এই অর্থনীতির ফ্লোর মধ্যে, স্রোতের মধ্যে বাঁধটাই হলো সুদ। অর্থনীতির স্রোতের বাঁধ কি? সুদ। এখন তারা এটা ভালো করে জানে যে সমস্যার সমাধান তাদের কাছে নাই, এই সমস্যার সমাধান আবার ইসলামে আছে। যদি কোনোভাবে মুসলমানরা এটা বুঝে ফেলে, আর মুসলমানরা এইদিকে মুভ করার কারণে মুসলমানরাই 100% এটা বুঝে ফেলে, তাহলে তাদের আগামী দিনে তাদের আধিপত্যের মৃত্যু অপমৃত্যু হবে এবং পতন হবে, এটা নিশ্চিত, এটা তারা জানে। এই জন্য তারা সবসময় এই সকল শব্দ দ্বারা চায় সমাজে কোনোভাবে যেন মূল ইসলামের সাথে, আদি ইসলামের সাথে মানুষ কানেক্টেড না হইতে পারে। এটা হলো তাদের প্রচেষ্টার একটা অংশ। এখন ইসলামে কি আছে আপনি জানেন, সূরা হাসরের 7 নং আয়াতে আল্লাহ মূলনীতি বলেই দিয়েছেন। আল্লাহ বলেন, কাই লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। আল্লাহ কর্তৃক যে অর্থ ব্যবস্থা, এটার মূলনীতি হলো কোনো অর্থনৈতিক দৈত্য দানবের কাছে অর্থনীতি জমা পড়তে পারবে না, আটকাইতে পারবে না। অর্থ ঘুরতে হবে, মানে ফ্লো ঠিক থাকবে, স্রোত ঠিক থাকবে। বলেন আল্লাহু আকবার। এটা হলো মূলনীতি। শুধু তাই নয়, যে কিছুদিন আগে শুনেছি না, খাদ্যের অধিকার মুসলিম অমুসলিম প্রত্যেকটা মানুষের আছে। সব দেশ ভোট দিলে 2টা দেশ ভোট দেয় না, একটা হলো ইসরায়েল আর একটা হলো আমেরিকা। তা আল্লাহ কি বলে? সূরা জারিয়াতের আয়াত নং 19 আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেন এখানে কোনো মুসলিম অমুসলিম, কোনো জাতি গোষ্ঠী, ভূখণ্ডগত জাতীয়তা, ধর্মীয় জাতীয়তা, কোনো কিছুকে আল্লাহ তাওয়াক্কা না করে আল্লাহ বলতেছেন ধনীদের সম্পদে সরাসরি মাহরুম, বঞ্চিত, ভিক্ষুক, তাদের যাদের সম্পদের কমতি আছে, চাহিদা আছে, এদের সরাসরি হক আছে ধনীদের সম্পদে। বলেন আল্লাহু আকবার। এদের হক আছে। তারা জানে এই সমাধান ইসলামে আছে, এবং ইসলাম 1000 বছর এই সমাধান শুধু থিওরিতে না, প্র্যাকটিক্যালি পৃথিবীতে দেখাইছে।
এরা ভয় করে কোনোভাবে যদি এইটা আজকের মুসলমান বুঝে যায় তাদের পতন নিশ্চিত। এটা হলো তাদের ভয়। 2 নাম্বার, তাদের আরেকটা বড় সংকট হলো তারা ব্যক্তি স্বাধীনতাকে সর্বোচ্চ করতে যায় ফ্যামিলি ব্যবস্থা, পরিবার ব্যবস্থাকে ভেঙে ফেলছে। এটা ডিটেল অন্য সময় আরো বলবো ইনশাআল্লাহ। তাদের মানুষ খুব একা। আপনি জানেন একজন খাঁটি মুসলমান কল্পনাই করতে পারবে না যে মানুষ কোনোদিন আত্মহত্যা, আমি স্বাধীনভাবে আত্মহত্যা করব, এটা আমার অধিকার, এটার জন্য আন্দোলন করতে পারে, এটা কোনো মুসলমান কল্পনা করতে পারে? হ্যাঁ, কিন্তু তাদের কাছে এটা স্বাভাবিক বিষয়। কেন? কোন কষ্টে তারা এটা করতে চায়? এই যে ফ্যামিলি ব্যবস্থা ভেঙে গেছে, ব্যক্তি স্বাধীনতা, এটা ডিটেল আমি অন্য সময় অন্য আলোচনার সাথে বলবো। এই সংকটের সমাধানও ইসলামে আছে। আল্লাহ অসংখ্য আয়াত হাদিস আছে। আমি একটা শুধু উদাহরণস্বরূপ বলি। বুখারীর 5199 নং হাদিসের বর্ণনায় নবী বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেন, তোমরা প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে দায়িত্বশীল, আর প্রত্যেককেই ওই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই যে ইসলাম একদম রাষ্ট্র থেকে পরিবার পর্যন্ত দায়িত্বের মাধ্যমে অভিভাবকত্বের একটা সিঁড়ি দাঁড় করায়, যার মাধ্যমে সমাজ, রাষ্ট্র, পরিবার সব কিছুকে একটা স্থিতিশীলতা দেয়। যদিও এটা আমাদের কাছে প্র্যাকটিক্যাল না। কারণ কি? কারণ আমাদের নাই রাষ্ট্র ইসলামিক, না সমাজ ইসলামিক, না পরিবারগুলো বেশিরভাগ আন ইসলামিক। এটা তো আপনারা জানেন নাকি? এখানে তো ইসলামের কোনো প্র্যাকটিস নেই। আছে নামে মুসলমান, মসজিদে আসতেছে, তাও কত পার্সেন্ট সেটাও দেখেন। এর মধ্যে তো আরও বহুত ব্যাপার স্যাপার আছে। ওই যে অনেকে এই প্রশ্নটা করতো, আল্লাহ তাআলা বলছে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এটা আমরা অনেকে প্রশ্ন করছি যে হুজুর, এখন বহু মানুষকে দেখি নামাজ পড়ে, আবার সে সুদ খায়, ঘুষ খায়, গীবত বলে, সব অন্যায়ের সাথে। সে জানেও যে এটা অন্যায়। তো যে আল্লাহর ভয়ে সে নামাজ পড়লো, এই আল্লাহর ভয়ে কি সে এটা ছাড়তে পারে না? আসলে না, কাহিনীটা কি? এই কাহিনীটা আমার বের করতে সময় লাগছে। আমি ওটা বুঝতাম না যে এটা কি কাহিনী। আরে ভাই, ওই এক আয়াত যখন আমার সামনে আসলো, আল্লাহ আল্লাহ ক্ষমা করো, যত মানুষ দেখবেন বলে যে আমার কোনো পলিটিক্যাল আইডিওলজি নাই, এটা কথা সত্য। এটার দ্বারা সে বুঝায় যে আমি কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত না, কিন্তু কারো না কারো পক্ষে তো তার অন্তরের গহীনে সে কারো না কারো কাউকে তো লালন করে। আমরাও পারিবারিকভাবে লালন করতাম যতক্ষণ পর্যন্ত কোরআনের এই আয়াতগুলো আমার কাছে স্পষ্ট হয় নাই, ততক্ষণ আমি লালন করতাম। নির্দিষ্ট কোনো না কোনো দলকে আসলেই লালন করতাম। কিন্তু যখন দেখলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার তো মুসলমান হয়ে কবরে যাওয়া সম্ভব না। দলমল এটি তো পরে, কে আসবে না আসবে এটি তো পরের বিষয়। আমার তো আগে বিষয় হচ্ছে আমার আখিরাত। যে কোনো সময় মৃত্যুবরণ করবো, এরপরে তো আমারও দুনিয়ার সাথে আমার কোনো কানেক্টিভিটি নাই। আমার তো আলাদা কানেক্টিভিটি শুরু হবে, সেটার খবর আমার কোথায়? যখন এই আয়াত সামনে আসলো যে ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ এতই স্পষ্ট করে বলছেন। এমন সত্য বলেন না যেটা ব্যাখ্যা করা যায় 2-3টা। একদম এটাকে বলা হয় লফজে সারিহ, স্পষ্ট আকারে আল্লাহ বলে দিয়েছেন যে যেই ব্যক্তি, যারাই রাষ্ট্র ক্ষমতায়, বিচার পরিচালনায় কোরআনকে চায় না, কোরআন দিয়ে করে না, সবাই কাফের। এই আয়াত যখন সামনে আসছে, এটা হাত দিয়ে ওঠার মতো আয়াত। আমার তো কবর বাঁচাইতে হবে, স্বাভাবিকভাবে আমার আইডিওলজি থেকে আমাকে সরে আসতে হবে, কিচ্ছু করার নাই। যখন আমার কাছে সত্য স্পষ্ট হয়ে গেছে, এরপরে তার কিছু করার নাই। এখন ভাই, এই আয়াতটা যদি আপনি সামনে রাখেন, দেখবেন যে কয়েক কোটি মুসলমান তা আসলে মুসলমানই না। এখন এর নামাজ তাকে কি খারাপ কাজ থেকে বিরত রাখবে? আরে নামাজের জন্য শর্ত হলো ইমানদার হওয়া। সে তো প্রথম শর্তই পূরণ করে না, এখন নামাজ তার কি কাজে আসবে বলেন আপনি? আপনি যে দেখেন সে নামাজও পড়তেছে, খারাপ কাজ করতেছে, এটার গোড়া কোথায়? এটা হলো একটা গোড়া। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। মূল কথায় আসেন, কি জানি বলতেছিলাম, মূল কোন কথায় জানি ছিলাম। আচ্ছা আচ্ছা, মৌলবাদ শব্দ নিয়ে মানে আচ্ছা। দ্বিতীয় সংকট হলো যে তারা খুব একা, তাদের পরিবার ব্যবস্থা ভেঙে গেছে পশ্চিমাদের। এই জিনিসটা এখন তারা যে রাষ্ট্র কাঠামো টিকে রাখছে, এটা তাদের ইনস্টিটিউট পাওয়ারের কারণে রাখতে পারতেছে। এটাও খুব বেশি দিন স্থায়ী হবে না, এই কারণেই তাদের মধ্যে অন্তর্জালা। বহু মানুষ, এমন ঘটনা আমি নিজে, মিডিয়া বলতে কিরকম, একটা মানুষ যদি নিজে যায়
এইসব স্থান পরিদর্শন করে দেখায়, এটা বিশ্বাস করার মতো। কোটি কোটি টাকার বাড়ি, লাশ মরে পৌঁছে বিছনার সাথে লেপটে গেছে, কেউ বলতে পারে না যে ব্যক্তিটা মারা গেছে। এমন পরিবেশ কি কোনো ইসলামিক সাম্রাজ্য হয়? হইতে পারে? কল্পনা আপনি করবেন, এটা তো সেখানে অ্যাভেলেবেল। উন্নতি দেশ, কয়েক কোটি টাকার বাড়ি, ওরি আপনি জীবনে স্বপ্নেও দেখবেন না এত টাকার বাড়ি করা। হ্যাঁ, এটা বাস্তবতা। এই জন্য অলরেডি তারা 2টা বিশ্বযুদ্ধের জন্ম কিন্তু দিয়ে ফেলছে। তারা এটা ইসলামকে ভয় পায়। এই জন্যই যদি কোনোভাবে সমাধান হিসাবে পৃথিবীর মানুষ বিকল্প সমাধান ইসলামকে বুঝে পেলে, তাহলে তাদের অপমৃত্যু নিশ্চিত। এই জন্য তারা এই সকল শব্দ দ্বারা সবসময় কোণঠাসা করে, যাতে মূল ইসলাম সামনে না আসতে পারে। এটা হলো 2 নাম্বার কারণ। 3 নাম্বার একটা কারণ বলে শেষ করে দিই। তাদের থিওরিতে প্রকৃতিকে শোষণ করাই হলো সভ্যতা। এটা নিয়ে অনেক ডিটেল আলোচনা আছে, এটা আজকে যাব না, শুধু একটু থিওরিটা দিয়ে রাখি, জানায় রাখি। আপনি জানেনই না যে আগামী 50 বছর 100 বছর পরে কি পরিমাণ প্রাকৃতিক দুর্যোগ ঘটবে, এটা এখনো টের পাইতেছেন না। অলরেডি জলবায়ু পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তনের দিকে যাচ্ছে। আপনারা কি এটা টের করতেছেন না? আগের গরম শীত আর এখনকার গরম শীতের মধ্যে পার্থক্য হইতেছে। এটা কি টের করতেছেন? টের করতেছেন? এটা পার্থক্য হইতেছে। এটার সমাধান ইসলামে আছে। এইরকম বহু সংকট তারা যাদের আছে তাদের এটা তারা সমাধান করতে পারে না, কিন্তু তারা ভালো করে জানে এই সমাধান ইসলামে আছে। কোনোভাবে যদি দুনিয়ার মানুষ ইসলামকে বিকল্প হিসাবে বাইসা নেয়, তাহলে তাদের অপমৃত্যু নিশ্চিত। এই জন্য তারা এই শব্দগুলো তাদের বন্ধুদের দ্বারা ব্যবহৃত করে তারা সবসময় তাদের স্থায়িত্বকে টিকে রাখার চেষ্টা করতেছে। এটাই হলো বাস্তবতা, এটাই হলো বাস্তবতা। অথচ আপনি যদি চিন্তা করেন, মৌলবাদী শব্দের অর্থ যদি হয় ধর্মকে মূল থেকে মানা। আচ্ছা বলেন তো, ইসলামকে যদি আপনি অক্ষরে অক্ষরে স্বীকার না করেন, আপনি মুসলমান হবেন? কথা বলেন, মুসলমান হবেন? আপনি কমন সেন্স থেকে উত্তর দিয়েছেন, আমি এবার দলিল দিয়ে আপনার কথাকে শক্তিশালী করি। আসেন, সূরাতুন নিসা আয়াত নং 65 আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, হে নবী আপনার রবের কসম, লা ইউমিনুনা, এই লোকগুলো ঈমানদার হতেই পারে না। কারা? লা ইউমিন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যকার যত সমস্যা, সব সমস্যার সমাধান হিসেবে যতক্ষণ না তারা আপনাকে মেনে নিবে। বলেন আল্লাহু আকবার। আপনাকে যতক্ষণ না তারা মেনে নিবে। এখন আমাদের সব সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, যতক্ষণ আমার নবীকে মেনে না নিবে। এখন নবী কি সামনে আছেন? বলেন না কথাটা, আছেন তো? কি আছে? কোরআন এবং সুন্নাহ। তার রেখে দাও কোরআন এবং সুন্নাহ। তার মানে কোরআন এবং সুন্নাহকে যতক্ষণ সব সমস্যার সমাধান হিসেবে আপনি না মানবেন, আল্লাহ স্পষ্ট আয়াত দেখেন, আপনি আজকে ঘরে যায় দেখেন, ভাই এখনই দেখেন উঠটা, সূরা নিসা আয়াত নং 65। এরা মুমিনই না, এরা মুসলমানই না। এবার বলেন কে মুসলমান? এটা কি মোল্লার ফতোয়া দিতে হয়? আপনি তো কোরআন পড়লে বুঝেন কে মুসলমান কে